কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কোন গ্রাম? কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা, আদমপুর ইউনিয়ন। ইউনিয়ন। তো হাওড়ে যে টমটম চালান কত মাস চালাইতে পারেন? 6 মাস। তো হাওড়ের যে প্যাসেঞ্জার তারা কোথায় থেকে আসে? এরা বিভিন্ন জায়গা থেকে আসে, মানে ভৈরব থেকে আসে, বাউনবাড়ি থেকে আসে, ঢাকা থেকে আসে, যাত্রীগুলো আসে। এই স্ট্যান্ডের নাম কি? এটা গুইল্লা। গুল্লা। জি। গুল্লাতে কোথায় কোথায় যান আপনি? গুইল্লা থেকে শুধু আদমপুর যায়। গুল্লা থেকে আদমপুর, আদমপুর থেকে হবিগঞ্জের কোন সাইডে যাওয়া যায়? আদমপুর থেকে হবিগঞ্জ এই পাশে আপনি না আপনি না। এই পাশে একটা রাস্তা আছে, মানে নৌকা দিয়া মাদনা যাওয়া লাগে। মাদনা থেকে পরে হবিগঞ্জ গাড়ি আছে। গুল্লা থেকে কই কই যাওয়া যায়? গুইল্লা থেকে শুধু আদমপুর আর শিবপুর। শিবপুর। জি, আর কোনো না। তো প্রতিদিন কটা পর্যন্ত এখানে গাড়ি থাকে? প্রতিদিন 8টা রাত্রে 8টা পর্যন্ত, আবার রাত 8টা পর্যন্ত থাকে। হ্যাঁ, হাওড়ে গাড়ি চালান, জি। হাওড়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হয়। এই পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? হয়েছে, কিন্তু আমি হয়েছে না, কিন্তু অন্য লোকে হয়েছে। তো বৃষ্টির সময় কি হয় হাওড়ে? বৃষ্টির সময় হাওড়ে গাড়ি চলে না, এগুলা বৃষ্টির সময়, বৃষ্টি হলে বদ্ধ হয়ে যায়। বদ্ধ হয়ে যায়। হ্যাঁ। তো হাওড়ের জীবন যেহেতু, বর্ষা মৌসুমে আপনাদের জীবন কিভাবে কাটে? বর্ষা মনে করেন চারদিক দিয়ে পানি আর পানি, মাদ্রাসালে যেমন একটা ডিপসরের মতো একটা বায়ে থাকে, এরকম ভাবে চলাফেরা করি। মানে গ্রামের পরিবেশ তো অনেকে জানে, সবাই জানে। বর্ষার সময় তো কোনো ধরনের গাড়ি চালাতে পারে না, না, বর্ষার সময় কোনো ধরনের গাড়ি চলে না। তখন কি করেন? তখন বর্ষাকালে মাছ মারা যায়। আর কি করেন? আর কিছু কাজ করা যায় না, শুধু মাছ মারা হয় কিছু। তো মাছ কি বিক্রি করেন না খাওয়ার জন্য ধরেন? খাওয়ার জন্য এই করি, কিছু বিক্রিও করি। তাই এখন কথা হচ্ছে, যেহেতু এখন বৌর মৌসুম, জি। আপনি কয়খানি ক্ষেত করছেন? আমি খেত করি নাই, খেত যাই কিছু আজকে 4-5 ক্ষেত আছিল, মনে করেন এই গাঙ্গের গাং কাটার পরে এই গাং বইরে গেছে, ভরার পরে টানো মারো হইতেছে, মানে আবুড়ো হয়েছে, মানে একদম বইরা থাকার জন্য আর খেত করা যায় না। আচ্ছা, আপনাদের এলাকায় যে কৃষি জমিগুলো 6 মাইল ফসিল, 6 মাস। যাকে আমরা বুড়ো ধান হিসেবে, জি, বুড়ো ধান। আর এগুলো আসলে নদীর পানি দিয়ে আপনারা চাষাবাদ করেন। চাষ করে। আচ্ছা, আপনারা নদীর পানি, কোন নদীর পানি ব্যবহার করেন? এই মেঘনা। মেঘনা তো এদিকে না, বাট এটা দোলেশ্বরী। মেঘনা এটা। দোলেশ্বরী মেঘনা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু শাখা নদী, উপনদী, এখন কথা হচ্ছে প্রতি জমিতে কত টাকা খরচ হয়? প্রতি জমিতে আপনার প্রায় 10-15 হাজার টাকার মতো খরচ হয়। 10,000 টাকা খরচ হইলে অনেক হয়ে যাবে না? হয়, খরচ হয় কি, ঠিক আছে। কাড়া আপনার যে 10-15 হাজার টাকা খরচ, মানে কাড়াই লাগে 3,000-4,000 টাকা, একের ক্ষেত কাটলে 4,000 টাকা মানে দেওয়া লাগে দাওয়াইলার। আচ্ছা, হাওড়ে দেখলাম রাস্তা হয়েছে, এই রাস্তা হওয়ার ফলে ধান কাটতে ভালো লাগে না, মানে যাতায়াত সুবিধা কেমন হয় তখনকার সময়ে? বৃষ্টি আইলে খুব যাতায়াত রাস্তা যাওয়াটা খুব কষ্ট। আর এমনিতে রাস্তা হওয়াতে ভালো হয়েছে। রাস্তা হওয়া তো মোটামুটি ভালো, কিন্তু রাস্তা এটা হয় নাই, এটা কিন্তু রাস্তা এই হয় নাই, স্যাংশন হয় নাই মনে হয়। এটা মাটি রাস্তা হয়ে গেছে, এটা মেঘাইলে বৃষ্টি ধান নেওয়া খুব কষ্ট হয়। আচ্ছা, আমি বুঝলাম। এখন কথা হচ্ছে, আপনাদের এলাকায় যে কৃষি জমি, প্রতি কেরে কত মন ধান হয়? প্রত্যেকের 15 থেকে 20 মণ দর ধান হয়। অনেক সময় ফসলি মাঠ যদি বন্যার পানিতে চলে যায় তখন কি হয়? তখন তো আর কাটতে পারে না, এগুলা জমি অনেকগুলা কাটতে পারে না, সব তলে থাকে। তাই বন্যা পানি সব তলে। আপনার এলাকায় তো বন্যার প্রভাব পড়ার কথা না? আমরা বেশি পরে, আমরা এই যে গাংরা আছে, গাংরা বইরা থাকা বড়ার কারণে যদি ক্ষয় নদীর পানি আয়া, হ্যাঁ, ক্ষয় নদীর পানি আয়া, এগুলা সব মনে করেন বর্ষা তলে থাকে, মানে মৌসুম মানে একটু ঠেলা দিলে, বৃষ্টি পানি আইলে মনে করেন তলে থাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষ আপনারা বলেন যে আপনারা হাওড়বাসী, মানে কেমন আপনাদের জীবনযাপন, ভালো না খারাপ? হ্যাঁ, আমরা হাওড়া এলাকার মানুষ, মাছ ভালো ভালো মাছ খাইতে পারি, হ্যাঁ, মাছ ধরতে পারি, কৃষক ধান চাল লাগায় আমরা সুন্দর করে জীবন যাপন চলতে পারি। আপনার নামটা বলবেন না? আমার নাম শহীদ মিয়া।